নবীদের স্বপ্ন হলো ওহী, নবীরা যা দেখেন তা সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝেন নবীদের স্বপ্ন সত্য ওহী, এইজন্য সাহাবায়ে কেরামদের আগ্রহ বেশি। বলেন ইয়া রাসূলুল্লাহ কি দেখেছেন যদি আমাদেরকে বলতেন। আল্লাহর হাবিব বললেন রে সাহাবীরা শোনো, আমি স্বপ্ন দেখলাম তোমাদের মধ্য থেকে অনেককে সাথে নিয়ে আমি পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। আল্লাহর নবী যখন বললেন আমি স্বপ্ন দেখছি তোমাদের অনেককে সাথে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, এই কথা বলা মাত্রই যারা মুহাজির সাহাবী ছিলেন তারা তাদের হৃদয়ের মধ্যে এমন ভালোবাসা জন্মল, তারা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার চুক্তি হবে। দুনিয়ার যে কোনো চুক্তিনামা করতে গেলে দুই পক্ষ লাগে। কাফেরদের পক্ষ হলো সুহাইল ইবনে আমর, আর মুসলমানদের পক্ষ থেকে স্বয়ং রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন নাওবাসী, এমন সময় তুমি আমার কাছে আসলে টাকার জন্য, যখন কাফেরদের সাথে আমি চুক্তি করে আসলাম, তারা যদি দাবি করে তোমারে ফেরত দিতে আমি বাধ্য। কথা বলতে না বলতে মক্কা থেকে দুইজন সৈন্য নবীর সামনে হাজির, কাফের সৈন্যবাহিনী এসে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার সাথে আমাদের চুক্তি আছে, 10 বছরের চুক্তি আছে আমাদের। এই চুক্তিনামা অনুযায়ী আবু বাশিরকে এখন আমাদের সাথে ফেরত দেন। আল্লাহ নবী বলেন আবু বাশির তুমি তাদের সাথে মক্কায় চলে যাও। আবু বাশির বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কালেমা পড়লাম, মুসলমান হইলাম, মক্কার কাফেররা আমার উপর অত্যাচার করেছে, আমারে নির্যাতন করেছে, এই দুনিয়ার বুকে তার মনের আশা পূর্ণ করেন নাই। তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা আমার আবু বাশির রে তার মনের আশা জান্নাতে পূর্ণ করে দিবেন। তার মানে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে আমার নবীর পাশেই থাকবেন। দুনিয়াতে যেটা উনি চেয়েছিলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে দেন নাই, কোন জায়গায় দিবেন? কথা বলেন না ও ভাই। আমরা অনেক কিছু দুনিয়ায় চাইতে পারি, আল্লাহ নাও দিতে পারে। আপনি যত বড় নেককার হন, আপনি ভালো জিনিস চেয়েছেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ দেন না, এর মানে এই না আপনি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার জন্য ওটা জান্নাতে ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে সূরা আল ফাতহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের সাথে সংশ্লিষ্ট। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ছিলেন 63 বছর। যুবকেরা একটু বলো তো কত বছর? 63 বছর। এমন এক নবীর উম্মত আমরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে কোনদিন ডং করে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহর নবী এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। 23 বছরে দীর্ঘ 23 বছরে পবিত্র কোরআনুল কারীম আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হয়েছে। একসাথে আল্লাহ নাজিল করেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, কখনো একটি সূরা, কখনো কয়েকটি আয়াত, কখনো একটি আয়াত, এইভাবে দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই 23 বছর দাওয়াতি জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগের নাম হলো মাক্কি জীবন, আরেক ভাগের নাম হলো মাদানী জীবন। মাক্কি জীবন ছিল 13 বছর, মাদানী জীবন ছিল 10 বছর। অর্থাৎ 13 বছর আল্লাহর নবী মক্কার নগরীতে দাওয়াত দিবেন, 10 বছর মদিনাতে দাওয়াত দিবেন, এই হলো 23 বছর। মাক্কি জীবনের দাওয়াতটা ছিল বড় কষ্টের। মাক্কি জীবনের দিনের দাওয়াতটা ছিল বড় বেদনার।
ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষেরা আমার নবীরে পাগল বলেছে, বলি নাউজুবিল্লাহ। আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, কিন্তু ইসলামের দাওয়াত বন্ধ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13টি বছর কাফের মুশরিকদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কি জীবনে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীরে অনেকে পাগল বলেছে, গালি দিয়েছে, আমার নবীর উপর পাথর মেরেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। দীর্ঘ 13 বছর দাওয়াত দিলেন। প্রথম দিকে গোপনে গোপনে নামাজ পড়া হতো, কাফেররা জানলে মুসলমানদেরকে মারত। দীর্ঘ 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে চাইলেন এবার হিজরত করাবেন। আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার পরিবেশ মক্কার মতো না। মক্কার মধ্যে মুশরিকরা শাসন করত। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার আধিপত্য ছিল ইহুদিদের হাতে। কাদের হাতে? ইহুদিদের হাতে। ছোট বড় 20টি গোত্র ছিল ইহুদিদের। বড় 3টি গোত্র ছিল বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এই 3টি গোত্র বাকি গোত্রদেরকে নেতৃত্ব দিত। অর্থের দিকে, অস্ত্রের দিকে, ক্ষমতার দিকে তাদের দাপট ছিল জমিনে। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, সর্বপ্রথম সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। মানুষেরা দলে দলে আসতে লাগলো, নবীকে স্বাগত জানালো। আমার নবীর হাত মুবারকে হাত রেখে অনেক কাফের মুসলমান হলো। কিন্তু ইহুদিদের অবস্থা খারাপ। তারা চিন্তা করতে লাগলো, এভাবে চলতে থাকলে আমাদের আধিপত্য থাকবে না। বনু কায়নুকা গোত্রের একজন আলেম ছিলেন, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের বড় আলেম ছিলেন। উনি উনার জাতির মানুষদেরকে বলতে লাগলেন, আমার জাতির মানুষেরা, তোমরা কি শুনেছো মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামের যে ব্যক্তি আগমন করেছেন তার নাম শুনেছো? তারা বলে হ্যাঁ। উনি বলেন, তোমরা জানো না? আমি জানি। তাওরাত কিতাবের বিবরণ অনুযায়ী উনি হলেন আখিরি নবী। আরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে সাপোর্ট পেলে আমি ওয়াজ করব কি? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উনি ইহুদিদের আলেম। উনি বলতেছেন, আবার জাতির মানুষেরা, মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামের যে ব্যক্তি মদিনায় এসেছেন উনি হলেন আখিরি নবী। বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাদের নেতা, তুমি আমাদের আলেম, তুমি যদি এই কথা বলো তাহলে আমরা যাব কোথায়? উনি বলেন, আমার জাতির মানুষেরা, তাহলে কি তোমরা তাওরাত বিশ্বাস করো না? তারা বলে হ্যাঁ বিশ্বাস করি। তাওরাতের যে বিবরণ আছে বিবরণ অনুযায়ী উনি আখিরি নবী। এবার উনি বললেন, তোমাদের মনের মধ্যে যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলি রেডি করো, আমরা সবাই মিলে উনাকে প্রশ্ন করব। উনি যদি উত্তর দিতে পারে আমরা উনারে নবী মানব, উত্তর না দিতে পারলে আমরা নবী মানব না। এরা ইহুদিরা নিজেদের মধ্যে গোপন বৈঠক, অন্য কেউ জানে না। এবার তারা প্রশ্ন রেডি করলো, কি কি আল্লাহর নবীরে প্রশ্ন করা যায়। তাদের উদ্দেশ্য হলো কঠিন কঠিন প্রশ্ন বাছাই করো। একটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে উনি নবী হতে পারবে না। প্রশ্নের সংখ্যা রেডি করতে লাগলো। এক এক করে তারা 1400 প্রশ্ন রেডি করলো। কয় শত? 1400 প্রশ্ন। তাদের ধারণা হলো 1400 প্রশ্ন করতে সময় লাগবে,
উনারও উত্তর দিতে সময় লাগবে, এর ভিতরে উনার সম্পর্কে আমাদের চেনা জানা হয়ে যাবে। তাদের সিদ্ধান্ত হলো উনি যদি 1399টি প্রশ্নের জবাব দিয়ে দেন, একটি প্রশ্নের উত্তর দিতে না পারে, আমরা নবী মানব না, এবং উনি যে পারবে না এটা গোটা জাতির মানুষদেরকে জানিয়ে দিব। মূল উদ্দেশ্য হলো তারা আল্লাহর নবীর বদনাম করবে। তাদের টার্গেট, কোন একটি প্রশ্নের জবাব যদি উনি না দিতে পারে, আমরা গোটা মদিনাবাসীকে জানিয়ে দিব উনি নবী হতে পারে না, উনি প্রশ্নের উত্তর জানে না। এদের উদ্দেশ্য এটা ছিল। কে প্রশ্ন করবে? বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাদের নেতা, তুমি আমাদের আলেম, তোমাকে বিশ্বাস করি। আমাদের সকলের বনু কায়নুকা গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি যাবে, আমাদের সমস্ত প্রশ্নগুলি তুমি উনাকে করবে, উনি কি জবাব দেয় তুমি আমাদের কাছে এসে বলবে। ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা আমার নবীরে নবী মানত না তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এসে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি বনু কায়নুকা গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছি, তো আছে, আপনি যদি উত্তর দিতে পারেন আপনারে নবী মানব, আর উত্তর যদি দিতে পারেন না নবী মানব না। শুধু তাই নয়, আপনি যে পারলেন না গোটা জাতির মানুষদেরকে জানিয়ে দিব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, কোনো অসুবিধা নাই, তোমাদের যত ধরনের প্রশ্ন আছে তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করতে যাবেন। এমন সময় আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করার আগে তোমার কাছে আমার একটা জানার বিষয় আছে। উনি তো অবাক হয়ে গেছেন, কি জানবেন? নবী বললেন, তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? নবী কি বলছেন? তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? উনি তো অবাক হয়ে গেছেন, আরে 1400 প্রশ্ন আমরা রেডি করছি, এটা শুধু আমরা ইহুদিরাই জানি, উনি কিভাবে জানলো? আল্লাহু আকবার বলতে পারেন না? আমরা গোপন বৈঠকে আমরা 1400 প্রশ্ন রেডি করছি, এটা শুধু আমরা ইহুদিরা জানি, আমরা ছাড়া কেউ জানার কথা না। উনি কিভাবে জানলেন আমরা যে প্রস্তুত আমরা রেডি করেছি 1400? উনি তো আলেম, উনি তো তাওরাতের পণ্ডিত, উনি বুঝে গেছেন এখানে প্রশ্ন করে লাভ নাই, উনি আখিরি নবী। উনি প্রশ্ন না করেই আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর এবার বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার আল্লাহর নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বনু কায়নুকা গোত্রের জাতির মানুষেরা যদি জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি, তারা আমার ব্যাপারে বাজে মন্তব্য করবে। আমি তাদের আলেম, আমি তাদের প্রতিনিধি, আমি এসেছিলাম তাদের পক্ষ থেকে প্রশ্ন করে আপনাকে আটকানোর জন্য, এসে আমি আটকে গেলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? উনি এসেছিলেন প্রশ্ন করে আমার নবীর আটকাবেন, এসে নিজেই ইসলামের বাউন্ডারিতে ঢুকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার গোত্রের মানুষেরা যদি জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি, তারা আমার ব্যাপারে বাজে মন্তব্য করবে গো নবী। আল্লাহর হাবিব বললেন, তুমি চিন্তা করো না। আমার নবী বলেন, তুমি চিন্তা করো না, তুমি আমার পাশে লুকিয়ে যাও। নবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বললেন লুকানোর জন্য। আল্লাহর হাবিব একজন বার্তা বাহকরে পাঠাইলেন, জলদি করে যাও, বনু কায়নুকা গোত্রের জাতির যত মানুষ আছে সবাইরে আমার দরবারে হাজির করাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর পক্ষ থেকে বার্তা বাহক গেল। বনু কায়নুকা গোত্রের ছোট বড় যারাই ছিল সবাই আমার নবীর সামনে হাজির হলো। সবাই যখন নবীর সামনে হাজির, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, বনু কায়নুকা গোত্রের জাতির মানুষেরা,
তোমাদের কাছে আমার জানার বিষয় হলো, তোমাদের মধ্যে যিনি আব্দুল্লাহ ইবনে সালাম সে কেমন মানুষ আমি জানতে চাই। তোমাদের যিনি আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের জবান থেকে আমি শুনতে চাই সে কেমন মানুষ। একটু গভীর মনোযোগ দিবেন। তারা কি জবাব দিছে নবীর সামনে? সহিহ বুখারীতে আসছে। তারা তিনটি বাক্যে তাদের নেতার প্রশংসা করছে নবীর সামনে। এক নম্বরে তারা বলল, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, উনি আমাদের নেতা এবং নেতার পুত্র, অর্থাৎ উনিও নেতা, উনার বাপও নেতা। দুই নম্বরে তারা বলল, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, উনি হলো আমাদের জাতির মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং ভালো মানুষের পুত্র, অর্থাৎ উনিও ভালো, উনার বাপও ভালো। তিন নম্বরে বলল, ওয়া আলামুনা ওয়া ইবনু আলামিনা, উনি হলো আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং আলেমের পুত্র, অর্থাৎ উনিও আলেম, উনার বাপও আলেম। তারা তিনটি বাক্য দিয়ে প্রশংসা করছে। আমি আবারও বলি, এক নম্বরে বলছে সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, উনি নেতা, উনার বাপও নেতা। দুই নম্বরে বলছে খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, উনি ভালো, উনার বাপও ভালো। তিন নম্বর ওয়া আলামুনা ওয়া ইবনু আলামিনা, উনিও আলেম, উনার বাপও আলেম। আচ্ছা, আমি যদি আমাদের চোখ আটাই, দেখেন আমাদের সমাজে আলেম আছে কিন্তু উনি নেতা না, আবার নেতা আছে উনি আলেম না। আবার দেখবেন একজন ভালো মানুষ আছে, উনি নেতাও না আলেমও না কিন্তু খুব ভালো মানুষ। অর্থাৎ আমাদের সমাজে তিনজন মানুষ তিন গুণে গুণান্বিত, আর নবীর সাহাবী ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি তিন গুণে গুণান্বিত। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এত প্রশংসা করেছে তারা। প্রশংসা করার পরে আল্লাহর হাবিব বললেন, বনু কায়নুকা গোত্রের মানুষেরা, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায়, আফরাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আফরাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তখন তোমাদের কাছে কেমন লাগবে? তারা বলে, না, এটা আমরা কখনো পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, মুসলমান হবে এটা আমরা কখনো পছন্দ করি না। আল্লাহর হাবিব ইশারা দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি উনার জাতির মানুষের সামনে বের হয়ে উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পাঠ করে শোনাই দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাতির মানুষেরা অবাক, কার প্রশংসা করলাম এত সময় আমরা? আমরা আমাদের নেতার এত প্রশংসা করলাম আর উনি বুঝি মুসলমান হয়ে গেছে। এবার বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আমার নবীরে লক্ষ্য করে বলতেছে, আমাদের নেতার ব্যাপারে ইতিপূর্বে আমরা যা মন্তব্য করেছি সব বাদ। এবার নতুন করে আমাদের নেতার ব্যাপারে মন্তব্য হলো শাররুনা ওয়া ইবনু শাররিনা, উনি হলো আমাদের জাতির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং খারাপ মানুষের পুত্র, উনিও খারাপ, উনার বাপও খারাপ। নাউযুবিল্লাহ। এত সময় তারা প্রশংসা করছে, তিনটি বাক্য দিয়ে প্রশংসা করছে না? বলছে উনি ভালো মানুষ, উনি নেতা, উনি আলেম, শুধু উনি না, উনার বাপও। আর যখন দেখছে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এখন বলে শাররুনা ওয়া ইবনু শাররিনা, উনিও খারাপ, উনার বাপও খারাপ। এটা হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? ইহুদিরা সদা সর্বদা মুসলমানদের উপর মিথ্যা অপবাদ দেয়, এটা ইহুদিদের চরিত্র। যেমন আমরা দেখেছি, প্রতিনিয়ত দেখি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি সন্ত্রাসীরা মারে, আবার মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক না? মারে আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে মারে সন্ত্রাসীরা। এরা আমাদের ভাই বোনদেরকে মেরে আবার আমাদের কি বলে? সন্ত্রাসী। এই হলো ইহুদিদের চরিত্র। এটা নবীর জামানায় যেমন ইহুদিরা ছিল, আজও ইহুদিদের চরিত্রের পরিবর্তন হয় নাই। এরা একইভাবে মুসলমানদের বিরুদ্ধে সদা সর্বদা পদক্ষেপ নেয়, কাজ করে। কিন্তু আমরা মুসলমান অলস, আমরা তাদের চক্রান্ত বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে ইহুদীদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, অনেকের চোখ খুলে গেছে, অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আস্তে আস্তে করে মদিনার ইসলাম খুব দ্রুত বেগে বেড়ে গেল। অল্প দিনের মধ্যেই মক্কার মুশরিকদের সাথে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। আমরা দেশে ইমাম সাহেবরা ঘুরে বসেন না? ফজর পরে মুসল্লির দিকে ইমাম সাহেব ঘুরে বসেননি, এটা সুন্নত। আল্লাহ নবী ঘুরে বসতেন। তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ হওয়ার পরে প্রশ্ন করতেন নবী সাহাবায়ে কেরামদেরকে, কেউ কোনো স্বপ্ন দেখছো? সাহাবায়ে কেরামগণ যখন যদি কোনো স্বপ্ন দেখতেন নবীর কাছে বলতেন, নবী ব্যাখ্যা দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবী ব্যাখ্যা দিতেন তাদেরকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, আজ রাতে, গত রাতে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো? মসজিদের নবী একেবারে নীরব, নিস্তব্ধ, কেউ কথা বলেন না। বুঝা গেল কেউ স্বপ্ন দেখেন নাই, কারণ তারা নবীর সামনে বড় আদবের সহিত বসতেন, কথাবার্তা বড় সাবধানে বলতেন। কোন একজন কথা বললে অনুমতি নিয়ে কথা বলতেন, কারণ সাহাবায়ে কেরামরা সবচেয়ে নবীকে বেশি ভালোবাসতেন। যখন আল্লাহ নবী প্রশ্ন করছেন কেউ কোনো স্বপ্ন দেখছো, মসজিদে নবী নীরব, তার মানে বুঝা গেল কেউ কোনো স্বপ্ন দেখেন। আমরা বৈঠকে থাকলে বলতাম না না আমরা দেখি নাই, ওরা সিল্লাসিল্লি শুরু করে দিতাম। সাহাবায়ে কেরাম আদবওয়ালা, তারা নীরব, কেউ কথা বলতেছে না। নবী বুঝে গেছেন এখানে কোনো প্রশ্ন নাই, কেউ স্বপ্ন দেখে নাই। আমার নবী বললেন, সাহাবীরা, আজ আমি নবী স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের স্বপ্ন হলো ওহী। আপনি আমি বহু কিছু স্বপ্নে দেখি, বাস্তবের মিল নাই, ঠিক না? আমরা অনেক সময় স্বপ্নে দেখি শূন্য হাঁটতেছি, গাড়ি চড়তেছি, ঘুম ভেঙে গেলে দেখি বিছানায় পড়ে আছে, ঠিক না? ছোট বাচ্চারা ছোটবেলা স্বপ্ন দেখে রাস্তার পাশে পেশাব করে, পরে দেখে বিছানা পেশাব করছে। এরকম ঘটনা ঘটে, আমরা স্বপ্ন দেখি। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীরা যা দেখেন তা সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝেন নবীদের স্বপ্ন সত্য, ওহী। এই জন্য সাহাবায়ে কেরামদের আগ্রহ বেশি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন যদি আমাদেরকে বলতেন? আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা শুনো, আমি স্বপ্ন দেখলাম তোমাদের মধ্য থেকে অনেককে সাথে নিয়ে আমি পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। আল্লাহর নবী যখন বললেন আমি স্বপ্ন দেখছি তোমাদের অনেককে সাথে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, এই কথা বলা মাত্রই যারা মুহাজির সাহাবী ছিলেন তারা তাদের হৃদয়ের মধ্যে এমন ভালোবাসা জন্মল, তারা চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে বাড়ি বানাইলাম, নিজের হাতে ঘর বানিয়েছিলাম, কিন্তু কাফেরদের অত্যাচারের কারণে মক্কা ভূমিতে থাকতে পারি নাই, নিজের ঘরে থাকতে পারি নাই। আপনার সাথে হিজরত করে মদিনায় চলে আসলাম। আগে যখন বাড়িতে থাকতাম পবিত্র কাবা ঘর তাওয়াফ করতাম, কাবা ঘর তাওয়াফ করলে কলিজাটা শীতল হয়ে যাইত। দীর্ঘদিন হয়ে গেছে, ও নবী, যদি মেহেরবানি করে আমাদেরকে নিয়ে সাথে নিয়ে যাইতেন, আর আমরা যদি আবারও কাবা ঘরটা তাওয়াফ করতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মুহাজির সাহাবী যারা নিজের বাড়িঘর মক্কার পাশে ছিল, তারাও দেখতে পারতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরার নিয়তে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। 1400 সাহাবী, কোন কোন বর্ণনা 1500 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে উমরার নিয়তে রওনা দিয়েছেন। যুলহুলাইফা নামক স্থানে যাওয়ার পরে গুপ্তচর এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো যাচ্ছেন মক্কায় উমরা করার উদ্দেশ্যে, উমরা করার নিয়তে। মক্কার কাফেররা প্রস্তুত হয়ে আছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার নিয়তে। আপনি যাচ্ছেন উমরা করবেন, কিন্তু মক্কার কাফেররা রেডি যুদ্ধের জন্য। আল্লাহ নবী রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার দিকে রওনা দিচ্ছেন। হুদাইবিয়া একটা জায়গার নাম। হুদাইবিয়া মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে একটা স্থানের নাম। ওই জায়গায় গিয়ে নবী শিবির স্থাপন করলেন, আরামের ব্যবস্থা করলেন। আর কাফেলার পক্ষ থেকে উমাইয়া ইবনে খারাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, তুমি যাও মক্কার কাফেরদের জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা উমরা করার জন্য এসেছি। যুদ্ধ যদি করতে হয় পরবর্তীতে তারিখ করে যুদ্ধ করব, এখন যুদ্ধ না। আল্লাহ নবীর সাহাবী হযরত খারাশ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে গিয়ে যখন বললেন, মক্কার কাফেররা শোনো, আল্লাহ নবীর নেতৃত্বে আমরা ১৫০০ সাহাবী এসেছি। আমাদের উদ্দেশ্য হলো শুধু উমরা করা, যুদ্ধ করা নয়। যুদ্ধের জন্য আমরা আসি নাই। নবী আমারে বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে উমরার সুযোগ তোমরা করে দাও, উমরা করে আমরা চলে যাব, মক্কায় থাকবো না। মুরব্বীদের সাথে কথা বলতেছেন, যুবকরা ওনাকে মারার জন্য এগিয়ে আসলো। মুরব্বীরা বাধা দিল। হযরত খারাশ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম নিজের জান নিয়ে নবীর সামনে হাজির হলেন, এসে বিবরণ বিস্তারিত বর্ণনা দিলেন। আল্লাহ নবী বলেন, উমর এবার তুমি যাও মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, মক্কার কাফেরদের কাছে আপনার পরে সবচেয়ে বড় শত্রু হলাম আমি, তারা আপনার পরে আমারে বড় শত্রু ভাবে। আমি যদি এখন যাই, দেখা মাত্রই তারা আমারে হত্যা করে ফেলবে। আমার পরিবর্তে যদি আমাদের ভাই উসমানকে পাঠিয়ে দিতেন তাহলে ভালো হয়। উনি যুক্তি দিলেন যে উসমানের অনেক আত্মীয় স্বজন আছে, উসমানকে যদি কেউ মারতে আসে উনার আত্মীয় স্বজনেরা এসে তারে রক্ষা করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শ গ্রহণ করেছেন। নবী সাহাবায়ে কেরামদের যুক্তিপূর্ণ পরামর্শ গ্রহণ করতেন। বলেন, ঠিক আছে উমর, তুমি সুন্দর পরামর্শ দিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের প্রতিনিধি হিসাবে মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। মক্কার নেতাদের সামনে বললেন, মক্কাবাসীরা শোনো, আমরা শুধু উমরা করার জন্য এসেছি, যুদ্ধের জন্য আসি নাই। মুসলমানদের প্রতিনিধি হিসাবে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, তোমরা আমাদেরকে উমরার সুযোগ দাও। মক্কার কাফেররা বলে, না না, এই বছর উমরার সুযোগ দেওয়া যাবে না, তোমরা মদিনায় ফেরত চলে যাও। আগামী বছর উমরা করতে আসবে, 3 দিনের সুযোগ দিব, 3 দিন মক্কায় থাকতে পারবে, 3 দিনের বেশি থাকতে পারবে না। ও উসমান, তুমি যেহেতু এসেই গেছো আমাদের মধ্যে, তোমারে আমরা সুযোগ দিয়ে দিলাম, তোমার সামনে বাইতুল্লাহ আছে, তুমি চাইলে তাওয়াফ করতে পারো। তুমি যখন এসেই গেছো, শুধুমাত্র তোমারে সুযোগ দিয়ে দিলাম, যাও তুমি তাওয়াফ করে চলে যাও। মক্কার নেতারা যখন এই কথা বলল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত হয়ে গেলেন। বললেন, রে মক্কার কাফেররা শোনো, আমি একা একা মক্কায় আসি নাই, আল্লাহ নবীর নেতৃত্বে আমরা ১৫০০ সাহাবী এসেছি। যেই সফরে নবী আমাদের নেতা, নবী আমাদের লিডার, আমাদের মনের মধ্যে বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, নবী আমাদের আগে আগে সামনে সামনে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আমরা নবীর পিছনে পিছনে বাইতুল্লাহ তাওয়াফ করব। যেই সফরে আমার নবী বাইতুল্লাহ তাওয়াফের সুযোগ পাবেন না, আমি উসমানও কাবাগর তাওয়াফ করব না। আল্লাহু আকবার। এটা ছিল নবীর প্রতি উসমান রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, যে আমি আমার নবীকে রেখে একা একা তাওয়াফ করব না। তাওয়াফ যদি করতে হয় নবীর পিছনে পিছনে করব। এই কথা বলাতে কাফেরদের শান্তি গরম হয়ে গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দী করে রাখছে। তোমার এত বড় সাহস,
আমাদের মুখের উপরে এত বড় কথা বলে দিছো। তারা নবীর সাহাবীরে বন্দী করে রাখছে। মিথ্যাবাদীরা সংবাদ ছড়াই দিছে মক্কার কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে হত্যা করে ফেলছে। এই সংবাদ যখন আমার নবীর কানে আসলো, আমার নবী শপথ করে বসলেন উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বলছেন, ১০০০০ সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার হাতে হাত রেখে শপথ করলাম, আমরাও আমাদের ভাই উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যে ভূমিকায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব না। ১৫০০ সাহাবীও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার হাত মুবারকে হাত রেখে শপথ নিলাম, বায়াত নিলাম, আমাদের ভাই উসমানের বদলা না নিয়ে আমরাও মদিনায় যাব না। ১৫০০ সাহাবীর আল্লাহ নবীর কাছে বায়াত দেওয়ার এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, এত গ্রহণীয় হলো, এত দামি হলো। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও গিয়ে জানিয়ে দাও আমিও আমার নবী এবং সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সব মুমিনদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। ইয ইউবাইউনাকা, যখন তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করেছিল, তাহতা শাজারা, গাছের নিকটে বসে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের কলবের মধ্যে, তাদের অন্তরের মধ্যে কি বিরাজ করতেছে আমি আল্লাহ তাআলা জানি। আপনার সাহাবায়ে কেরামদের ভিতরে ওইসব মুমিন বান্দাদের অন্তরে যে আপনার প্রতি ভালোবাসা, আমি আল্লাহর প্রতি ভালোবাসা, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের অবস্থা আল্লাহ তাআলা জানেন। ফাআনজালাস সাকিনাতা, ফাআনজালা, আল্লাহ নাজিল করলেন সাকিনা আলাইহিম, তাদের উপরে, মানে প্রশান্তি আল্লাহ নাজিল করলেন। শুধু তাই নয়, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আসন্ন বিজয়ের সুসংবাদ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন, ও আমার হাবিব, আপনার সাহাবীরা যে আপনার কাছে বায়াত নিল যে উদ্দেশ্যে, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে অবশ্যই বিজয় দান করবেন। এটা ছিল একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালোবাসা। এক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী শপথ করলেন, ১৫০০ সাহাবী শপথ করলেন। এটা ছিল একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ভালোবাসা, এক সাহাবীর প্রতি আরেক সাহাবায়ে কেরামদের ভালোবাসা। তো আজ পৃথিবীতে মুসলমানদেরকে কাফেররা মারে, বাকি মুসলমানদের অন্তরে কষ্ট লাগে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন, গাজার মুসলমানদেরকে যখন ইসরায়েলের কাফেররা ইহুদিরা মারতেছে, সৌদি আরবে তখন তারা গানের কনসার্টের আয়োজন করে। নাউজুবিল্লাহ বলেন। যারা এই বিপদে মুসলমানদের পাশে থাকার কথা, আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর পবিত্র জাসিরাতুল আরবকে কি পরিমাণ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। রিয়াদ সিজনের নামে গত কিছুদিন আগে নর্তকীর মেলা, গানের মঞ্চ আয়োজন করেছে, যেটা কখনো মুসলমানরা কাম্য ছিল না। সৌদি আরবের জমিনে সিনেমা হল হবে, এটা কোনো মুসলমান চাচ্ছিল না, কিন্তু আজ সৌদি আরবে সে সিনেমা হল চালু করেছে। নর্তকীদের দেখে নিয়ে হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করে গানের আয়োজন করে, এইদিকে কাফেররা গাজার মুসলমানদেরকে মারে, কোনো প্রতিবাদ নাই। এই হলো মুসলমানদের চরিত্র। আরব দেশের সব রাষ্ট্র যদি এক হইতো, গাজার মুসলমানদের পক্ষে যদি তারা দাঁড়াইতো, তাহলে
পৃথিবীর কোন কাফেরের বাবারও সাহস ছিল না কোন মুসলমানদের বিপক্ষে কথা বলা, কারণ আরব দেশের তেল যদি কাফেরদেরকে দেওয়া বন্ধ করে দেয় পৃথিবী অচল হয়ে যাবে তাদের জন্য, কিন্তু মুসলমানরা এক হতে পারে না। সম্মানিত হাজিরিন, ১৫০০ সাহাবী যখন আমার নবীর কাছে বায়াত নিয়ে নিলেন, এই সংবাদ চলে গেছে মক্কার কাফেরদের কানে। মক্কার কাফেরদের কানে যখন চলে গেছে, মক্কার কাফেররা ভালো করে জানে মুসলমানরা যা বলে তাই করে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের ভিতরে এটা জানা, মুসলমানরা যা বলে তাই করে। মুসলমানরা যেহেতু শপথ করে ফেলছে এরা বদলা না নিয়ে যাবে না, তারা যুদ্ধ থেকে সরে আসছে। তারা এবার সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য লোক পাঠানো আরম্ভ করছে। প্রথমে একজন মানুষকে পাঠাইছে, আমার নবীর পছন্দ না। পরে আরেকজনকে পাঠাইছে, আমার নবীর পছন্দ না। পরে তারা মক্কার কাফেরদের মধ্যে একজন সাব্যস্তের মানুষ, মুরব্বী, নাম ছিল সুহাইল ইবনে আমর। যদিও কাফের, কিন্তু কাফেরদের মধ্যে তার একটা অবস্থান ভালো, কথা দিলে কথা রাখে, এমন একজন ব্যক্তি। সে এসে বলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, চুক্তির প্রস্তাব নিয়ে এসেছি। আর এই সংবাদ দেই আপনার সাহাবী উসমানকে আমরা হত্যা করি নাই, উনি আমাদের কাছে বন্দী আছে। সাহাবায়ে কেরামদের জন্য প্রাণ ফিরে পাইলেন যে আমাদের ভাই জীবিত আছে। সুহাইল ইবনে আমর যখন সন্ধি করার প্রস্তাব দিল, আল্লাহ নবী রাজি হয়ে গেছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মনে সন্ধি করার ইচ্ছা ছিল না, যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু যেহেতু রাহমাতাল লিল আলামিন নবী মেনে নিছেন, সাহাবায়ে কেরাম আর কোনো কথা বলার সুযোগ নাই। এটা সাহাবায়ে কেরাম নবীর প্রতি আদব, কথা বলতেন না, নবী যেটা করতেন মেনে নিতেন। সম্মানিত হাজিরিন, এবার চুক্তি হবে। দুনিয়ার যে কোনো চুক্তিনামা করতে গেলে দুই পক্ষ লাগে। কাফেরদের পক্ষ হলো সুহাইল ইবনে আমর, আর মুসলমানদের পক্ষ থেকে স্বয়ং রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুই দলের দুই নেতা উপস্থিত। কে লিখবে? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর লেখার দায়িত্ব দিলেন। ও আলী, আমরা দুইজনে যা বলি তুমি তাই লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা লেখার দায়িত্ব দিলেন। সন্ধি হবে। প্রথমে আল্লাহ নবী বললেন, তুমি সন্ধির শুরুতেই প্রথমে কাগজের উপরে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে যাবেন, সুহাইল ইবনে আমর বাধা দিল, না না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, এটার অর্থ আমি বুঝি না। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা মানে হলো আপনার পক্ষে যাওয়া, এটা আমি মানতে পারি না। লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। প্রাচীন আমল থেকে চিঠিপত্রের মধ্যে, চুক্তিপত্রের মধ্যে বিসমিকা আল্লাহুম্মা লেখা হতো, এতটুকু লিখতে পারবেন, এর বেশি না। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হলো না। আল্লাহ নবী বলেন, আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবেই লেখো। তো চুক্তির পত্রের শুরুতে লেখা হলো বিসমিকা আল্লাহুম্মা। তাহলে প্রথম কথাই গেল কাফেরের পক্ষে, আমার নবীর কথা লেখা হলো না। কার কথা লেখা হলো? নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাফের বলল বিসমিকা আল্লাহুম্মা, লেখা হলো কাফেরের কথা। তার মানে চুক্তির শুরুটা কার পক্ষে গেছে? কথা বলেন না, কাফেরের পক্ষে। যেহেতু আমার নবীর কথা লেখা হলো না, কাফেরের কথাই লেখা হলো, চুক্তি গেল কাফেরের পক্ষে। সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছেন, এত বড় সাহস কাফেরের। আমার নবী বলছেন যেটা, সেটা বাদ দিয়ে কাফের যেটা বলে সেটা লেখানো হচ্ছে, কিন্তু কোনো কথা বলতেছেন না। নবী মেনে নিছেন, নবী মেনে নিছেন, সাহাবায়ে কেরাম কথা বলতেছেন না, কিন্তু হৃদয়ে কাফেরদের প্রতি আগুন জ্বলতেছে। সুযোগ যদি পাইতাম তারা হত্যা করে ফেলতাম। এত বড় সাহস। আমার নবী যেটা বলছেন সেটা বাদ দিয়ে সে যেটা বলেছে সেটা লেখাইলো, কিন্তু নবী মেনে নিছেন। সাহাবায়ে কেরামদের হৃদয়ে জ্বলে সারকার হয়ে যাচ্ছে, কিন্তু কথা বলার সুযোগ। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত হাজিরিন, এবার আপনারা আমার নবী বলেন, আলী লেখো হাযা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটির অর্থ হলো হাযা মা কাদি, এই চুক্তিনামা শর্ত সাপেক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সম্মতি দিয়েছেন।
এই চুক্তিপত্র করতে আল্লাহ রাসূল শর্ত সাপেক্ষে সম্মতি প্রদান করেছেন। হযরত আলী লিখে ফেলছেন হাযা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুহাইল ইবনে আমর দাঁড়িয়ে বলে না না, এটা আমি মানতে পারি না। হাযা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এখানে হবে হাযা মা কাদি আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শর্ত সাপেক্ষে চুক্তি করতে সম্মতি হয়েছে। আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতাম তাহলে ঈমানই তো আনতাম। যেহেতু নবী মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুক্তি পত্রে লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহ নবী বলেন রে আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবেই লেখো। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে আপনার নাম আমি লিখে ফেলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার হাত দিয়ে লিখে ফেলেছি। যে হাত দিয়ে আপনার বরকতি নাম আমি লিখেছি, আমি আলীর সাহস নাই ওই হাত দিয়ে আপনার বরকতি নামটা মুছে ফেলবো। আল্লাহু আকবার। আমি আমার হাতে আপনার নাম লিখেছি, আমার হাত দিয়ে সাহসটাই মুছে ফেলবো। আমার নবী নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে দিলেন। বলেন আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবেই লেখো। সুহাইল কথা বলেন না আপনারা, 10 বছর এটা দুই দলের জন্যই ভালো, কাফেরও মেনে নিস। এখানে সমান সমান 50-50, দুই দলের জন্য ভালো। কোন যুদ্ধ কোন জাতির জন্য কল্যাণ আনতে পারে না। এই জন্য কাফেরদের জন্য ভালো, মুসলমানদের জন্য ভালো। যুদ্ধ হবে না, শান্তিতে মুসলমানরা দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো সুহাইল ইবনে আমর বলতেছে এই চুক্তি করার পর থেকে মক্কার কোন মানুষ যদি মদিনায় যায় তার মুনিবের অনুমতি ছাড়া, তার বাবার অনুমতি ছাড়া মদিনাবাসী আমাদের মানুষকে ফেরত দিতে বাধ্য থাকিবে। পক্ষান্তরে মদিনার কোন মানুষ যদি মক্কায় আসে আমরা ফেরত দিতে বাধ্য থাকিব না। আমি আবারও বলি বুঝার জন্য, সুহাইল ইবনে আমর কাফের বলছে মক্কার কোন মানুষ যদি মদিনায় যায় আমরা দাবি করা মাত্রই ফেরত দিতে আপনারা বাধ্য থাকবেন, কিন্তু মদিনার কোন মুসলমান যদি মক্কায় আমরা ফেরত দিতে বাধ্য না। চুক্তি কার পক্ষে? কাফেরের পক্ষে। বলেন কার পক্ষে? ওয়াজ ভালো করে বুঝেছেন, আন্তাজে শুধু ঘটনা শুনে লাভ নেই। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, নিজের বিবিরে বাচ্চারে শুনাইবেন ওয়াজ। কাফেরের পক্ষে। নবী বলেন লেখো, আমার নবী মেনে নিছেন। সাহাবায়ে কেরামদের রাগ কাফেরের প্রতি কমতেছে না বাড়তেছে? হৃদয় আগুনে জ্বলে যাচ্ছে। আরে কি হচ্ছে সব? আসলাম কিসের জন্য আর হচ্ছেটা কি? এবার কাফের আবার বললাম এই বছর উমরা করার সুযোগ দেওয়া হবে না, আপনারা মদিনায় ফেরত চলে যাবেন। আগামী বছর উমরা করতে এসে মক্কায় 3 দিন থাকতে পারবেন, এর বেশি নয়। সাথে কোনো যুদ্ধের তরবারি আনা যাবে না, শুধু আত্মরক্ষার তরবারি আনতে পারবেন। এই শর্ত শোনা মাত্রই সাহাবায়ে কেরামদের হৃদয়টা ভেঙে গেল। এত বুক ভরা আশা নিয়ে আসলাম, বাইতুল্লাহ জিয়ারত করব, কাবাগর তাওয়াফ করব, কিন্তু কাফেরের কারণে পারতেছি না। আমার নবী মেনে নিছেন, এটা মেনে নিছেন। সর্বশেষ চুক্তি, মদিনার ছোট ছোট যত গোত্র আছে এদেরকে স্বাধীনতা দিতে হবে। কেমন স্বাধীনতা? এরা যদি চায় আপনাদের সাথে শান্তি চুক্তি করবে, এরা যদি চায় আমরা মক্কাবাসীর সাথে চুক্তি করবে, এদেরকে জবরদস্তি করা যাবে না, এদেরকে স্বাধীনতা দিতে হবে। আমার নবী বলেন তাও মেনে নিলাম। চুক্তি হতে গেলে 2টা কপি লাগে, দুইটার মধ্যে মনে করেন এই 2টি কাগজের মধ্যে লেখা হলো। উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। কাফেরের পক্ষে শিল স্বাক্ষর দিল সুহাইল ইবনে আমর, মুসলমানদের পক্ষে আল্লাহ নবী 8 জন সাহাবীর দায়িত্ব দিয়েছেন। কয়জন সাহাবী? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 4 জন সাহাবী, মোট 8 জনের দায়িত্ব দিলেন। ইতিপূর্বে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে। সম্মানিত হাজিরিন, চুক্তিপত্র শেষ, 2 কপি 2 নেতার কাছে হস্তান্তর। এবার কি হলো? এবার যে বিষয়টি হলো, ওই সুহাইল ইবনে আমর যিনি কাফেরের নেতা, তার ছেলের নাম হলো আবু জামদাল। ইনি ইতিপূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ঠিক আছে মুরব্বি আমার, খুশি মনে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যে কাফের আইছে নবীর সাথে চুক্তি করার জন্য, কাফেরের ছেলে মুসলমান, সে সামনে হাজির, নবীর পাশে দাঁড়াইছে, বাপের সামনে না, বাপ তো কাফের, নবীর কাতারে দাঁড়াইছে। এবার সুহাইল ইবনে আমর বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চুক্তি হয়ে গেছে, আপনার কাছেও চুক্তিনামা আছে, আমার কাছেও চুক্তিনামা আছে, শর্ত মোতাবেক আমি আমার ছেলের ফেরত চাই, আপনি আমার ছেলের ফেরত দিতে বাধ্য। আল্লাহ নবী বলেন, রে আবু জান্দাল, তুমি তোমার বাবার কাছে চলে যাও। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কালেমা পড়লাম, মুসলমান হইলাম, এই কালেমা পড়ার কারণে মক্কার কাফেররা আমার উপর কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কত জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মদিনায় সাথে নিয়ে যান, কাফেরের কাছে ফেরত দিবেন না, এখন যদি আবার ফেরত দেন তারা অত্যাচারের মাত্রাটা আমার উপর আরো বাড়াই দিবে। আমার নবী বলেন, রে আবু জান্দাল, চুক্তি হয়ে গেছে, আমি নবী হিসেবে চুক্তি ভঙ্গ করতে পারবো না, তুমি চলে যাও, ধৈর্য ধারণ করো, রবের কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবে। চলে গেলেন। এইদিকে সাহাবায়ে কেরামদের হৃদয় ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ, চুক্তিও আমাদের পক্ষে গেল না, উমরাও করতে পারলাম না, আমাদের ভাই মুসলমান আবু জান্দালও আনতে পারলাম না, সব কাফেরের পক্ষে। মন ভাঙা হৃদয় নিয়ে হুদাইবিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হুদাইবিয়া থেকে মদিনায় আসতে 14 দিন সময় লাগছে। কয়দিন সময়? 14 দিন সময় লাগছে। অর্ধেক রাস্তা আসার পরে আল্লাহ তাআলা সূরা আল ফাতহের প্রথম নাম্বার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনি যে কাফেরের সাথে চুক্তি করছেন এটা মুসলমানের জন্য বিজয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন নবী যখন এই সুসংবাদ সাহাবায়ে কেরামদের দিবেন, সাহাবায়ে কেরামরা বুঝতেছেন না যে এটা বিজয় কিভাবে হলো, আমরা তো বুঝতেছি না। আল্লাহ বিজয় বলছেন, কিন্তু বাহ্যিকভাবে দেখলাম কাফেরের বিজয়, আমরার তো কোনো বিজয় না। সাহাবায়ে কেরাম যা বুঝেন না নবী ঠিকই বুঝতেন, ঠিক কিনা বলেন? মদিনায় আসছেন, আমার নবী বিশ্রামও করতে পারলেন না। এমন সময় মক্কা থেকে হিজরত করে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমারে মদিনায় থাকার সুযোগ দেন, আমার বড় ইচ্ছা বাকি জীবনটা আপনার সেবা করে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বশির, এমন সময় তুমি আমার কাছে আসলে টাকার জন্য, যখন কাফেরদের সাথে আমি চুক্তি করে আসলাম, তারা যদি দাবি করে তোমারে ফেরত দিতে আমি বাধ্য। কথা বলতে না বলতে মক্কা থেকে 2 জন সৈন্য নবীর সামনে হাজির, কাফের সৈন্যবাহিনী এসে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি আছে, 10 বছরের চুক্তি আছে আমাদের। এই চুক্তিনামা অনুযায়ী আবু বশিরকে এখন আমাদের সাথে ফেরত দেন। আল্লাহ নবী বলেন, আবু বশির, তুমি তাদের সাথে মক্কায় চলে যাও। আবু বশির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কালেমা পড়লাম, মুসলমান হইলাম, মক্কার কাফেররা আমার উপর অত্যাচার করেছে, আমারে নির্যাতন করেছে, ও মায়ার নবী, আমারে আর ফেরত দিবেন না। এখন যদি আবার ফেরত চলে যাই তারা অত্যাচারের মাত্রাটা বাড়াই দিবে, আগের চেয়ে আরো বেশি মারবে। আগে যাই মারতো, এখন আরো বেশি মারবে। কেন মদিনায় গেলেন? কেন নবীর সাথে দেখা করলে? এই জন্য আমারে আর দিবেন না, আমি আর সহ্য করতে পারবো না, আমি আপনার খেদমত করে বাকি জীবন কাটিয়ে দিব। নবী বলেন, আবু বশির, চুক্তি হয়ে গেছে ভঙ্গ করা আমি নবী পারবো না, তুমি চলে যাও, ধৈর্য ধারণ করো, রবের কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। মন ভাঙা হৃদয় নিয়ে উনি রওনা দিয়েছেন কাফেরদের সাথে। তবে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন আখলদার সাহাবী ছিলেন আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখলদার মানুষ আমরা সমাজে আসেনি। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন উনি জীবনে স্কুলের বারান্দায় গেছে না, মাদ্রাসার বারান্দা তো গেছে না, বইও পড়তে পারে না, কিন্তু দেখবেন ছোট্ট একটা সিল্লক কয় একটা ঘটনা হয়ে বিচার শেষ করে ফেলে। এরকম আখলদার মানুষ আসেনি। এরকম আখল, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত মানুষের প্রতি। আল্লাহ তাআলা একটা নিয়ামত অনেক মানুষকে আল্লাহ দান করেছেন। তো এই নিয়ামত আবু বশিরকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি আখলদার মানুষ ছিলেন,
কেমন আহলদার দেখেন, শর্ত মানলেন, সব মানছেন, নবীর কথা মানছেন, রওনাও দিছেন। তো মক্কা থেকে মদিনায় অনেক দূর রাস্তা না, 450 কিলোমিটার উপরে, 450 উপরে। যারা আপনার আল্লাহর বাড়িতে গেছেন দেখছেন। সম্মানিত হাজিরিন, তো আমরা তো এখন যারা গেছেন গাড়ি দিয়ে গেছেন, আমি কিছুদিন আগে আসছি, তো তারা তো পায়ে হেঁটে যাইতেন। এখন তো রাস্তা, আগে তো এরকম রাস্তা ছিল না, অনেক পথ যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে তারা। তাদের দুইজনের হাতে তরবারি ছিল, তারা একটা গাছের নিকটে বসছে, একটু বিরতি দিতেছে। দুই কাফের সৈন্যবাহিনী খেজুর খায়, নবীর সাহাবীরা তারা খেজুর দেয় না। মুসলমানের প্রতি কাফেরদের চরিত্র এরকমই ব্যবহার, কিন্তু মুসলমানরা যদি কাফেরদেরকে বন্দী করে কেমন ব্যবহার করে আমরা দেখেছি। আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা ইসরায়েলের অনেক মহিলা, শিশু এবং অনেক পুরুষদেরকে তারা বন্দী করেছিল। এদেরকে উত্তম খাবার দিছে, এদেরকে চিকিৎসা করাইছে, এদের সাথে ভালো আচরণ করছে, ঠিক না? সারা পৃথিবীর বাসী দেখছে। কিন্তু কাফেররা বিপরীত আচরণ করে, তারা খেজুর খায়, একটা খেজুর পর্যন্ত দিতেছে না নবীর সাহাবী আবু বকরকে। উনি তো আখলদার সাহাবী, আখল থাকলে অনেক কিছু করা যায়। তো কাফেরা কি করতেছে, তরবারিটা হাতে নিয়ে একটু মনে করেন এইভাবে নাড়াচাড়া করতেছে, খেলাধুলা বসে বসে। উনি প্রশংসা করতেছেন, তোমার তরবারিটা দেখতে বড় সুন্দর। সে খুশি হয়ে গেছে। আরে মুসলমান হয়ে আমি কাফেরের মানে তরবারি প্রশংসা করে স্বাভাবিক খুশি হয়ে গেছে। শত্রুর প্রশংসা তো সাধারণত মানুষে করে না। সে খুশি হয়ে গেছে, সুন্দর হবে না, টাকা দিয়ে কিনছি না আমি। বললেন, তোমার তরবারিটাকে আমার একটু দেখতে দিবে? সে কয় অসুবিধা নাই, ধরো, দেখো না। সে তো আর জানে না নবীর সাহাবী কি করবেন। সে বলেন, ধরো, দেখো দেখো দেখো। তরবারিটা হাতে নিছে, নবীর সাহাবী তরবারিটা হাতে এনে তার গর্দানে আঘাত করছেন, কল্লা উড়াই দিছেন। না সুবহানাল্লাহ বারিককে বলিয়েন। আরে মুসলমান সাহাবী কাফেরের গর্দান কাটে, সুবহানাল্লাহ জোরে হবে না? আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাফের তো কল্পনাই করতে পারছে না উনি যে তার গর্দান কাটবে, এটা যদি জানতো তরবারি দিত না। উনি তরবারি হাতে এনে গর্দান উড়াই দিছেন। আর এক যে সৈন্যবাহিনী ছিল, সে তো ভয়ে আতঙ্কিত। আরে আমার সাথীরে মারছে, এখন আমারও মারবে। নিজের জান বাঁচানোর জন্য দৌড় দিয়ে মক্কায় গেছে না মদিনায়, নবীর কাছে আসছে বিচার দেওয়ার জন্য। এইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফেররে মারার পরে তরবারির মধ্যে রক্ত লাগানো, রক্ত মাখা তরবারি নিয়ে মুসকে হাসতে হাসতে উনিও রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। কাফের আইছে বিচার দিতে, আর নবীর সাহাবী রক্ত মাখা তরবারি নিয়ে মুসকে হাসতে হাসতে নবীর সামনে। মানুষ মারার, কাউকে হত্যা করার পরে কেউ কি হাসে? চিন্তা থাকে, আরে বিচার না জানি কি হয়। উনি হাসতেছেন, অবশ্যই উনার ভিতরে কিছু একটা আছে। আকলদার মানুষ না, দেখেন আকল দিয়ে কি পরিমাণ করা যায়। কাফের সৈন্যবাহিনী এসে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আপনার সাহাবী আবু বকরকে পাঠিয়েছিলেন আমাদের সাথে মক্কায় যাবে, কিন্তু রাস্তায় এই ঘটনা ঘটলো। আল্লাহ নবী বলেন, আবু বকর এটা তুমি কেন করলে? তোমারে পাঠাইলাম তুমি মক্কায় যাবে। আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমারে মদিনায় থাকার সুযোগ দেন। নবী বলেন, আগেই সুযোগ দিলাম না, কাফেররা দাবি করবে। এখন তুমি হত্যাকাণ্ড ঘটাইলে আবার বলতেছো তোমারে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে তোমারে সুযোগ দেওয়ার অর্থই হলো কাফেরদের সাথে যুদ্ধ অনিবার্য। যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ থেকে কেউ রক্ষা করতে পারবে না। মক্কার কাফেররা মনে করবে এটা আমি ঘটাইছি, এটা আমি লাগাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আখলদার সাহাবী, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জায়গায় কাফেররে মারছি, মক্কার কাফেরেরা রক্তপণ দাবি করার সুযোগ রাখছি না। বলেন, কি করছো তুমি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার সীমানায় মারছি না, এই কাফেরের গর্দান কাটছি মক্কার সীমানায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তার এরিয়াতেই মারছি। তো নবী আবার কাফের সৈন্যবাহিনী জিজ্ঞাসা করছেন, আমার আবু বকর কি ঠিক কথা বলছে? কয়, কথা সত্য, উনি আমাদের মক্কার সীমানায় মারছে। তো মক্কার সীমানায় মারলে রক্তবন্ধ দাবি করার সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, তোমাদের দুইজনের দায়িত্ব ছিল তোমরা তাকে নিরাপত্তায় মক্কায় নিয়ে যাওয়া, তোমরা ব্যর্থ হয়েছে। অতএব আমার আবু বকর আর মক্কায় যাবে না। কাফের সৈন্যবাহিনী চলে গেছে মক্কায়। এই ঘটনা গোটা কাফেরের কানে চলে গেছে।
মক্কার মধ্যে যারা দুর্বল সাহাবী ছিলেন এরার ভিতরে একটু সাহস তারা পাইছে যে আমাদের বাইরে এত বড় সাহস, তারা আনতে গিয়ে বরং তাদের গর্দানি চলে গেছে। এবার আমার নবী বলেন, আবু বাশির, মক্কায় তুমি যাওয়া লাগবে না, কিন্তু মদিনায় থাকার সুযোগ আমি দিতে পারি না, তুমি মক্কা মদিনা ছাড়া অন্য যে কোনো জায়গায় চলে যাও। উনি মক্কা মদিনা সিরিয়ার সীমান্তে সমুদ্রের পারে চলে গেছেন। ওই জায়গায় গিয়ে একা একা বসবাস করতে লাগলেন আর চিন্তা করতেছেন কিভাবে কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া যায়, যে কাফেরদের যন্ত্রণায় আমি নবীর পাশে থাকতে পারি না, আমিও কাফেরদেরকে শান্তিতে থাকতে দিব না। এইদিকে মক্কার দুর্বল সাহাবায়ে কেরাম যারা ছিলেন লুকিয়ে লুকিয়ে আল্লাহর গোলামি করতেন, এরা যখন জানতে পারলেন সমুদ্রের পারে একা একা আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করেন, এরা রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে হিজরত করে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে এসে যোগ দিলেন। চুক্তি করার সময় আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে নবী রেখে আসছিলেন, উনি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে এসে আবু বাশিরের দলে যোগ দিলেন। আস্তে আস্তে করে সমুদ্রের পারে মুসলমানদের সংখ্যা হয়ে গেল 70 জন। কতজন? মোটামুটি একটা বড় কাফেলা। এবার আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইয়েরা, এবার চলো আমরা কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আমরা যুদ্ধ করব, আমাদের প্রতিশোধ নিব। তারা বলে কিভাবে করবেন? মক্কার মানুষেরা ব্যবসার জন্য সিরিয়ায় যাইতো। সিরিয়া ছিল সারা পৃথিবীর ব্যবসার কেন্দ্র। সিরিয়া ছিল ব্যবসার একটা মূল কেন্দ্র। তো তারা মক্কার কাফেররা সিরিয়ায় গেছে, কাফেলা নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিছে, আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন মুসলমানদেরকে নিয়ে তাদের উপর আক্রমণ করে মালামাল রেখে মক্কার কাফেরদেরকে খালি হাতে ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরা খালি হাতে গেছে। মক্কার কাফেররা চিন্তা করে এইভাবে যদি এই অভিযান চলতে থাকে আর সিরিয়া থেকে যদি মালামাল আমরার দেশে না আসে, জিনিসপত্র যদি নাই আসে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমরা যারা ক্ষমতাসীন আছি আমরা ক্ষমতায় থাকতে পারবো না। অতএব যেভাবেই হোক এটাকে সমাধান করতে হবে। দেখেন না, আমরা দেশে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি যখন কোনো দেশ থেকে কোনো জিনিস আমরা দেশে আসা বন্ধ হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। বাড়ছে কিনা এরকম দৃষ্টান্ত আসেনি? স্বাভাবিক পেঁয়াজ যখন দেখা যায় ভারত থেকে আগে আসা বন্ধ হইতো, 40 থেকে 200 টাকা চলে যেত। হঠাৎ করে যখন কোনো দেশ থেকে আমদানি বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা স্বাভাবিক একটা ব্যাপার। মক্কার কাফেররা চিন্তা করে এইভাবে চললে তো হবে না। এবার মক্কার কাফেরদের পক্ষ থেকে আমার নবীর কাছে তারা চিঠি লিখছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এইভাবে যদি আবু বাশির আমাদের কাফেলায় আক্রমণ করে আমরা ব্যবসা বাণিজ্য আর করতে পারবো না। আপনার সাথে সন্ধির মধ্যে যে চুক্তি ছিল, মক্কার কোনো মানুষ মদিনায় গেলে আপনারা মদিনাবাসী ফেরত দিতে বাধ্য থাকবেন, এই শর্তনামা আমরা তুলে নিলাম। সুবহানাল্লাহ বলেন। যেই শর্ত তারা নিজেরাই লেখাইছিল ওই শর্ত তুলে নিল। আজকের পর থেকে যদি মক্কা থেকে কেউ মদিনায় গিয়ে থাকতে চায়, আমরা তারে ফেরত চাইবো না। আর আপনি আবু বাশিরকে এবং তার দলের সব মানুষে মদিনায় নিয়ে নেন, আবু বাশির এবং তার দলের মানুষ আর ফেরত চাইবো না। এই যে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় ঘোষণা করেছিলেন, এখন সাহাবায়ে কেরাম তারা বুঝতেছেন আসলে এই হুদায়বিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য একটা বিজয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে চিঠি লিখে একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও জলদি করে যাও, আমার আবু বাশিরকে খবর দাও। আমার আবু বাশিরের মনের মধ্যে বড় ইচ্ছা, সে মদিনায় থাকবে, আমার খেদমত করে বাকি জীবনটা কাটাইবে। জলদি করে আমার আবু বাশিরের খবর দাও, সে যেন মদিনায় চলে আসে, বাকি জীবনটা সে মদিনায় কাটাবে, আর মদিনায় কাটাতে তার কোনো বাধা নাই। নবীর পক্ষ থেকে বার্তাবাহক সাহাবী চিঠি পত্র নিয়ে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিল। নবীর সাহাবী হযরতে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা নবীর পক্ষ থেকে বার্তা, নবীর পক্ষ থেকে চিঠি, এটা সাধারণ কারো পক্ষ থেকে না। আনন্দে মন ভরে গেছে। উনি চিঠিপত্র হাতে নিয়ে এইভাবে চিঠি পড়তেছেন, আর আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমাদের নেতা চিঠি পড়তেছেন আর আমি দেখতেছি।
তো আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নেতা যখন চিঠি পড়তেছেন আমি দেখলাম উনি চিঠি পড়তেছেন, ওনার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, এত খুশি এত আনন্দ, নবীর পক্ষ থেকে চিঠি, মদিনায় যাব, মদিনায় থাকবো। কিছুক্ষণ পরে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি পড়াটা শেষ, এমনি উনার হাত থেকে বুকের মধ্যে চিঠিটা পড়ে গেছে। কি ব্যাপার, এরকম হলো কেন? উনি এগিয়ে আসলেন, এসে উনি লক্ষ্য করে দেখলেন আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জীবিত নাই, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার, দীর্ঘদিনের স্বপ্ন, মদিনায় যাবেন, নবীর খেদমত করবেন, মদিনায় জীবন অতিবাহিত করবেন, সুযোগ আসলো, নবীর পক্ষ থেকে চিঠিও আসলো, যাওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাই দিলেন। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, নিজের হাতে আমি আমাদের নেতার লাশ গোসল দিলাম, নিজের হাতে কাফনের কাপড় পরিধান করালাম, নিজেই জানাজার নামাজের ইমামতি করে ওই জায়গায় দাফন করে বাকি মুসলমানদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। সকলেরই হৃদয় ভাঙা, যার কারণে আমরা মক্কা থেকে মুক্তি পাইলাম, যার সাহসে আমরা মক্কা থেকে হিজরত করে সমুদ্রের পারে আসলাম, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মদিনায় আসলেন, নবীর সামনে আসার পরে আল্লাহ নবী জানতে চাইলেন, আবু জান্দাল, সবাইরে দেখা যায়, আমার আবু বশির কোথায়? আবু জান্দাল বলেন, আমি নবীর সামনে সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলাম, আমি চেয়ে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজির চক্ষু মুবারক থেকে ওজর দরায় পানি পড়তে লাগলো, নবীজির গাল মুবারক বেবে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানি। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, আমার আবু বশিরের স্বপ্ন ছিল মদিনায় থাকবে, আমার খেদমত করে বাকি জীবনটা মদিনায় কাটিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তার মনের আশা পূর্ণ করেন নাই। তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমার আবু বশিররে তার মনের আশা জান্নাতে পূর্ণ করে দিবেন। তার মানে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে আমার নবীর পাশেই থাকবেন। দুনিয়াতে যেটা উনি চেয়েছিলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে দেন নাই, কোন জায়গায় দিবেন? কথা বলেন না ও ভাই, আমরা অনেক কিছু দুনিয়ায় চাইতে পারি, আল্লাহ নাও দিতে পারে। আপনি যত বড় নেককার হন, আপনি ভালো জিনিস চেয়েছেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ দেন না, এর মানে এই না আপনি ভাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার জন্য ওটা জান্নাতে ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ।